সূরা ইখলাস শুনে এত খুশি হয়ে গেছে, এত নবীর প্রেমে মহব্বতে হয়ে গেছে, এত আত্মহারা হয়ে গেছে, আল্লাহর মহব্বতে পড়ে গেলেন। ওই সাহাবা ওই মজলিসে, সাহাবাদের মজলিসে ওই সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে বলতে শুরু করলেন, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা। আল্লাহ পাক তুমি কত বড় মেহেরবান, আল্লাহ পাক তুমি কত বড় দয়ালু। ওই সাহাবারা নিমাল ইলাহু ইলাহুনা বলতে শুরু করেছে, বলতে শুরু করেছে। সব মজলিসে এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, সকলে তার কথাতে খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী পাকের এক সাহাবা বসেছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবার জবানে আল্লাহ পাকের প্রশংসা শুনে আমি এত খুশি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, একবার যদি অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন, আমার বাড়িতে গিয়ে একটা গাভিনী উটনি আছে, মরুভূমির জাত গাভিনী উটনি আছে, আমি ওই গরিব সাহাবাকে হাদিয়া দিতে চাই। জোরে বলেন না, নারী দেখবে, আমি ওই গরিব সাহাবাকে হাদিয়া দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তুমি বসে আছো কেন, যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সাহাবা ছুটে গিয়ে বাড়িতে গিয়ে একটা উটনি, গাভিনী উটনি, অনেক দাম, মর্যাদা, আরবের মরুভূমির জাহাজ বলা হয়। একটা উটনি থাকা মানে গাভিনী, অনেক দাম, অনেক সম্মানী। ওরা দিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটনিটা ওই গরিব সাহাবাকে হাদিয়া দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, নওজওয়ানেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ও জিবরাইল সাল্লাম, শুধু শুধু ফিরালে হবে না, আমার এই আব্দুর রহমান সাহাবা মনটা দেখো তার, শুধু ফেরাতে হবে না। ও আমার জিবরাইল, যাও 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 যাও, নবী পাককে শুনিয়ে দেন, নবী পাককে শুনিয়ে দেন। আব্দুর রহমান একটা উঠে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাতে তার জন্য ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা সব সাহাবা বসে বসে দেখছেন।